আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি একটা খুবই সাধারণ একটা অসুখ নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে একনি ভালগারিস বা বাংলায় এটাকে বলে ব্রণ। আমরা তো সবাই জানি ব্রণ সাধারণত অ্যাডোলেসেন্ট এজ বা ইয়াং এজের পেশেন্টদের মধ্যে বেশি হয়ে থাকে এবং যে উঠতি বয়সের ছেলে মেয়েদের মধ্যে এটা বেশি হয়ে থাকে। এবং যদি ব্রণ হয় তাহলে সাথে সাথে তার সাইকোলজিক্যাল একটা ইমপ্যাক্ট পড়ে যে আমার ব্রণ হয়ে গেল, অন্যদের হচ্ছে না। তো আমরা এটা জানবো যে ব্রণ আসলে কেন হয়, কাদের হয়, চিকিৎসাই বা কী। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক সরকার, একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আমি কাজ করছি অ্যাজ এ কনসালটেন্ট শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে। তো ব্রণটা আসলে আমাদের যে ব্রণ এক ধরনের ইনফ্লামেটরি ডিজিজ অফ পাইলোসেবাসিয়াস ইউনিট, মানে হচ্ছে আমাদের যে মুখের যেই তেলের গ্রন্থি আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড, তেলের গ্রন্থি এবং হেয়ার ফলিকল মানে চুলের গোড়ার ওইখানে এক ধরনের প্রদাহ হয়। এবং এটা কেন হচ্ছে, তো এখানে আমাদের অনেকগুলি ফ্যাক্টর কাজ করে। আসলে এক নম্বর হচ্ছে হরমোনাল একটা ইমব্যালেন্স যদি হয়, দেখা গেলো যে অ্যাডোলেসেন্ট এইজে ছেলে মেয়েদের অ্যান্ড্রোজেন নামক একটা হরমোন আছে আমাদের শরীরে, সেটা বেশি তৈরি হয়। এবং যাদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোনটা বেশি তৈরি হয়, তাদের এই যে তেলের সিক্রেশন, সেবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনও বেশি হয়। এবং দেখবেন যে যাদের ব্রণ, এদের মুখটা খুব তেলে থাকে এবং ওয়েল সিক্রেশনটা বেশি হয়। কাজেই একটা হরমোনাল ব্যাপার আছে। আর একটা হচ্ছে এখানে একটা ব্যাকটেরিয়া, যেটাকে বলে প্রোপায়োনোব্যাকটেরিয়াম একনি, এইটা তখন বেশি গ্রো করে মুখে। এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমাদের যে এই যে লোমকূপগুলো আছে, তেলের যে গ্রন্থি, যে মুখগুলো আছে, এইটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, যেমন আমরা যদি বাইরে থেকে বেশি কসমেটিক ব্যবহার করি অথবা কোনো মেকআপ ব্যবহার করি বা কোনো কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করি, তাহলে পরে আমাদের এই যে লোমকূপের বা আমাদের তেল গ্রন্থির যে মুখগুলো আছে, এগুলি বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে পরে আমাদের এই যে একনিটা বেশি হবে। আমরা এটা থেকে কি জানতে পারছি যে আমাদের এখানে একটা ফ্যাক্টর হচ্ছে হরমোনাল একটা ফ্যাক্টর, 2 নম্বর হচ্ছে যে একটা ব্যাকটেরিয়াল একটা কজ থাকে, 3 নম্বর হচ্ছে যে আমাদের যে এই লোমকূপের মুখগুলো যদি বন্ধ হয়ে যায়, এবং 4 নম্বর হচ্ছে এখানে কিছু ইনফ্লামেটরি মেডিয়েটর আসে, যে প্রদাহজনিত যে মেডিয়েটরগুলো আছে আমাদের ব্লাডের মধ্যে, সেগুলি আসে। এইটাও একটা ইনফ্লামেশনের একটা ফ্যাক্টর। তো আমাদের এই ব্রণ যাদের হয়, তা আমাদের এখন কি করণীয়, আমরা কি করতে পারি? যে ব্রণ যাদের হয় তাদের যেটা করতে হবে, আমাদের রেগুলার মুখটা পরিষ্কার করতে হবে ফেস ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে, রেগুলার ধুয়ে রাখতে হবে যেন তেলটা মুখে না জমতে পারে। এবং সাথে সাথে আমাদের বাইরে থেকে যদি আমরা তৈলাক্ত কোনো কসমেটিক ব্যবহার করে থাকি, সেই কসমেটিকগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এবং মেকআপ অ্যাভয়েড করতে হবে। এবং আমরা সাধারণত যাদের ব্রণ হয়, এদের কিছু অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি পরিহার করতে হবে। এবং আমরা নখ দিয়ে অনেকে আমরা প্রিক করি, নখ দিয়ে প্রিক করা বন্ধ করতে হবে। এরপরে আমরা আসবো ট্রিটমেন্টের মধ্যে আমাদের অনেক ক্রিম, জেল, লোশন ফর্মে পাওয়া যায় যে অ্যান্টি একনি প্রিপারেশন, এগুলি আমরা ব্যবহার করতে পারি। এবং সাথে সাথে আমাদের কিছু খাওয়ার ওষুধও আমরা দিয়ে থাকি, যেমন ধরেন কিছু অ্যান্টিবায়োটিক্স, তারপরে আমাদের কিছু রেটিনয়েজ জাতীয় ঔষধ পাওয়া যায়, এগুলি ব্যবহার করা যায়। তারপরে আসেন কিছু সার্জিক্যাল প্রসিডিউরও আছে এখন, যেমন ধরেন যাদের ব্রণের দাগ হয়ে যায়, গর্ত হয়ে যায়, তাদের জন্য আমরা কিছু যেমন ডার্মাব্রেশন, মাইক্রোডার্মাব্রেশন, কেমিক্যাল পিলিং এবং কিছু লেজার ট্রিটমেন্টও করা যায় এই দাগগুলোর জন্য। তো ব্রণের আসলে মেইন সমস্যা হচ্ছে আমরা যদি ব্রণের চিকিৎসা না করি তাহলে কী হবে, দাগ হয়ে যাবে, ব্রণের গর্ত হয়ে যাবে। কাজে আমরা যদি এই ব্রণের গর্তগুলো অ্যাভয়েড করতে চাই, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন। এবং আমরা নিয়মিত যদি চিকিৎসার মধ্যে থাকি, তাহলে ব্রণ অনেকটাই কমে যাবে এবং ব্রণ একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্যে যেতে হয়। কাজে আপনারা যদি নিয়মিত চিকিৎসায় থাকেন, তাহলে ব্রণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং এই যে কমপ্লিকেশনগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট টাইম অন্য কোনো রোগ নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।